কোরআন শরীফের হিফজ করে দেশের বাইরে বিভিন্ন দেশের মুসল্লিদের ইমামতি আমরা করতেছি। এটা হুজুরের দোয়ার বর্ষণ। আর সবচেয়ে আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি, আমরা যে সময় এখানে হিফজ পড়ছি ওই সময় যে সমস্ত মুরব্বীরা ছিলেন, আমাদের হাদিস সামিয়া সাহেব, এরপরে আমাদের বশির ভাই রাব্বা, বেলাল ভাই রাব্বা সহ, আমাদের সালাম ভাই রাব্বা সহ, ওনারা আমাদের খুব মহব্বত করতেন। আমাদের সাবেক চেয়ারম্যান জনাব রহিম মিয়া সাহেব খুব মহব্বত করতেন আমাদেরকে, পুরাতন ছাত্র আমরা যারা ছিলাম, এবং আমাদেরকে অনেক সহযোগিতা করতেন। আল্লাহ তাআলা প্রত্যেককে এই কোরআনের খেদমতের জন্য ওনারা যে অবদান রাখছেন, আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা শেষ পর্যায়ে আপনাদের সামনে একটা দাওয়াত পেশ করতেছি। আমার এক ভাই বলছেন যে হুজুর সবার জন্য সুন্দর একটা অবস্থান তৈরি করেছেন, এই জন্য আমরা প্রত্যেকে হুজুরের কাছে কৃতজ্ঞ, হুজুরের জিন্দেগির শুকরিয়া আদায় করতেছি এবং সাথে সাথে একটা দাওয়াত পেশ করতেছি। আগামী সোমবার 6 তারিখ খেদমতে কোরআন পরিষদ শ্রীমঙ্গলে উনি সিনিয়র উপদেষ্টা ছিলেন। তো উনি সিনিয়র উপদেষ্টা আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আগামী সোমবার বাদ মাগরিব কোরআন শরীফের খতম হবে এবং বাদ এশা আলোচনা সভা এবং দোয়ার মাহফিল রেলওয়ে স্টেশন জামে মসজিদে। আপনাদের সকলের ক্ষেত্রে গুজারিশ, আপনারা সবাই উপস্থিত থাকবেন। সকলের ক্ষেত্রে আমরা বিনীত অনুরোধ করছি, আপনাদের ক্ষেত্রে দাওয়াত পেশ করতেছি, আপনারা আশা করি দাওয়াত কবুল করবেন ইনশাআল্লাহ। আগামী সোমবারের দোয়ার মাহফিলে সবাই হাতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হাতে হওয়ার তৌফিক দান করুন। আমরা শেষ পর্যায়ে আছি, এরপর যে আপনাদের সামনে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সিনিয়র ক্লাসমেট বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব ওনার সমাপনী বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করার আমার যে অনেক যোগ্য মানুষ উপস্থিত আছেন, আমাকে সভাপতি করা হয়েছে এই জন্য যেহেতু এখানে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। আর আমি এখানে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ যেটা হয়েছে বা প্রাক্তন ছাত্র কল্যাণ ছাত্র যারা, এদের মধ্যে সবচেয়ে সিনিয়র হইলাম আমি। এই মাদ্রাসা হুজুর যে সময় প্রতিষ্ঠা করেন, এই প্রতিষ্ঠাকারী যাদেরকে নিয়ে উনি প্রতিষ্ঠা করেছিলেন তখনকার আমি এই মাদ্রাসার ছাত্র, এবং আমাদের সাথে অনেকেই মৃত্যুবরণ পর্যন্ত করেছে এবং অনেকেই দেশে বিদেশে আছে। উপস্থিতির মধ্যে দুই একজন আছে যারা হাফিজ কুরআন, হাফিজ মুসাহিব, হাফিজ বশির, এই ধরনের আমরা দুই একজন আছি। যাই হোক, এই যে হুজুরের প্রাক্তন ছাত্র হিসাবে, সিনিয়র ছাত্র হিসাবে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি। হুজুর, আমরা যে সময় এই শ্রীমঙ্গলের একটা হিন্দু অধ্যুষিত এলাকা, এখানে ইসলামের হাফিজি বা ইসলামী কিতাবি লাইনের কোনো মাদ্রাসা ছিল না। এই হিসাবে হুজুর এই হাফিজি হিসাবে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আজ থেকে প্রায় 73-74 আর আমার ওয়ালির মহতরম উনাকে উনি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করার আগে এখানে ইমাম হিসাবে উনি যোগদান করেছিলেন। তখন ওনার বিয়া শাদী হয়নি, বিয়া শাদীর আগে উনি এখানে ইমাম হিসাবে জয়েন করেছিলেন। আমরা যারা ছাত্র ছিলাম তখনকার হুজুরের বিয়াতে আমরা অ্যাটেন্ড করেছি।
হুজুরের বিয়াতে আমরা গেছি, হাবিব জাফর, আমি একজন হাবিব জামাল, এরকম হুজুরের বিয়াতে আমরা গেছি শ্রীরামপুরে। যাই হোক, হুজুর এত মায়া মহব্বত করতেন আমাদেরকে, যেটা ভাষা ব্যক্ত করার মতো না। সেদিন হুজুর এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সময় অনেক চলে গেছে, আমরা দীর্ঘ বক্তৃতা দিতেছি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন শরীফ নাযিল করেছি আর এটা হেফাজতের পাওয়া আমার হাতে। এই হেফাজত কি? এই যে হাফিজে কোরআন যারা, এরাই হলো এই হাফিজে কোরআন যারা, এই কোরআনের হেফাজতকারী। আমরা ইতিহাস জানি একটা, যে এক সময় কোন এক বাদশাহ সে সমস্ত হাফিজ মানে কোরআন শরীফ কি করছিল, জ্বালাইয়া বর্ষ করে দিয়েছিল যাতে কোরআন দুনিয়া থেকে মিটে যায়। তখন কি করছিল, হাফিজ যারা ছিলেন এই হাফিজরাই আপনার কি করছে, হাফিজ পড়ছে আর একজন আলিমে লেখছে, লেখে এই কোরআন শরীফ আবার চিন্তা হয়েছে। এই ধরনের ইতিহাস একটা জানি কত শিক্ষা এটা আসল আল্লাহু আ'লাম। যাই হোক, এই হুজুর আমাদের যে হেফাজতকারী, কোরআন শরীফের হেফাজতকারী, এইটা আমরা এখনো কোরআন শরীফকে হেফাজত করে কোরআন কবর পর্যন্ত জ্ঞান দিয়েছেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেছে। আর হাজার হাজার কোরআনের হেফাজতকারী উনি দুনিয়াতে রেখে গেছেন, হাজার হাজার দেশে বিদেশে কোরআনের হেফাজতকারী রেখে গেছেন। আল্লাহ এই দেশে কোরআনের হেফাজতকারী হিসাবে কবুল করুন। হুজুরের গুণগান করে শেষ নাই। আমি যেদিন মাসুম ভাইয়ের জানাজা এখানে হয়, উনি আমাকে দরিয়া একটু মায়া করছেন, উনকা শোনা দিছে করছেন মগরু, আমি তো গতকালকে পড়ে গেছিলাম, আমার শরীরটা খুবই খারাপ, আমি এই মাসুমের জানাজার জন্য আসি। আমি তখন আমি সিলেটে থাকতাম। যাই হোক, আমার গাড়ি খারাপ, আমি এখনই সিলেট চলে যাব, তুমি আমার জন্য দোয়া করিও। আমি যেন আল্লাহ চাইতেছি, আল্লাহ যেন আমাকে শিফা দান করে, দোয়া করিও। আর তোমার আব্বাকে গিয়ে আমার সালাম দিও এবং আমার জন্য দোয়া করতে দিও। এই শেষ কথা, এই শেষ কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরস্থল থেকে আমরা হুজুরের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মুকাম দান করে। এবং আমাদের যাদের রেখে গেছে, আমার মনে একটা পয়েন্ট শিখে গেছে, হুজুরেরও হার্টের মধ্যে ঋণ পড়ানো ছিল, হার্টের সমস্যা ছিল। আমারও হার্টের মধ্যে ঋণ পড়ানো এবং হার্টের সমস্যা। আমি আপনার সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আর প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে দোয়া হবে। আর এই যে কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই নেওয়া যাবেন, কোনো আস্তে ধীরে সবাই নেওয়া যাবেন। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা এবং সবার প্রতি আপনার সালাম দোয়া জানাই। আমাদের ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের হুজুরের 2 ছেলে এবং 2 মেয়ে। বড় ছেলে দেশের বাইরে থাকে, আর 2 নম্বর ছেলে প্রায় আপনাদের পরিচিতির জন্য আপনাদের সামনে হাজির করা হলো। আপনারা সবাই হুজুরের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবরে জমিয়ে দান করেন এবং দুনিয়া আখিরাতে শান্তি দান করেন। এরপর যে আমি যে কথাটি উল্লেখ করতে চাই, আমরা আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব যেটা বলছেন, আমরা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা হুজুরের কাছে আমরা অনেক ঋণী। এই পরিশোধ করার মতো কোনো সুযোগ সাহস আমাদের কাছে নাই। তারপর আমরা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে হুজুরের পরিবারকে আমরা আর্থিক একটা অনুদান দেওয়ার জন্য আমরা চিন্তা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এর সাথে সাথে আমরা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে মসজিদ কমিটির কাছে আমরা বিনীত আবেদন পেশ করতেছি যে হুজুর, বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা আছে যে 50 বছর, 40 বছর, 30 বছর ইমামতি করার পরে বিদায় নেওয়ার পরে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে বিদায় দেওয়া হয়েছে, উল্লেখযোগ্য সম্মানী প্রদান করা হয়েছে।
الحمد لله رب العالمين. آمين.